জাতিপিতা সবসময় চাইতেন যে বাংলাদেশের নারীরা শিক্ষায় দীক্ষায় তাদের আপন স্থান করে নেবে। স্বাধীনতার পর তিনি আমাদের একটি সংবিধান দিয়েছেন, যে সংবিধানে আমাদের দেশের অনগ্রসর মানুষসহ নারী পুরুষের সমান অধিকার তিনি স্বীকৃতি দিয়ে গেছেন। এই সংবিধানের ২৮ অনুচ্ছেদের ১, ২, ৩, ৪ এই অনুচ্ছেদগুলিতে তিনি নারী অধিকার নিশ্চিত করেছেন। নারীদের চাকরি ক্ষেত্রে 10% কোটা নির্দিষ্ট করে দিয়েছিলেন, চাকরি ক্ষেত্রে যাতে মহিলারা সমানভাবে সুযোগ পেতে পারে। সংসদে সংরক্ষিত নারী আসন দিয়েছিলেন যাতে করে নারী নেতৃত্ব গড়ে উঠতে পারে। সেই পদক্ষেপগুলি জাতিপিতা বঙ্গবন্ধুই নিয়েছিলেন। এই নির্যাতিত নারীদের পুনর্বাসনের জন্য জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নারী পুনর্বাসন বোর্ড করে দেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ডাক্তার নার্স নিয়ে আসে তাদের চিকিৎসা করতে, কারণ অনেকেই তখন অন্তঃসত্ত্বা, অনেকে খুব খারাপ অবস্থায় ছিল শারীরিক মানসিকভাবে। তাদের চিকিৎসা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেন। আমার মা নিজে দাঁড়িয়ে থেকে এই মেয়েদের অনেকেই বিয়ে দেন, যেটা গণবিয়ে আর কি যেটা বলা যায়, একসাথে অনেককে একসঙ্গে করে তাদের বিয়ের ব্যবস্থা করে দেন, তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দেন। যারা বিয়ে করে তাদের চাকরির ব্যবস্থা থেকে সব ধরনের ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই নির্যাতিতা নারীদের বীরাঙ্গনা নাম দিয়ে তাদের সম্মাননা দিয়েছেন। আমরা তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবেই স্বীকৃতি দিয়েছি, কাজে তাদের অবদানও ভোলার নয়।